নমস্কার, আমি তুফান। অল্টারনেট স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের লুসেন্ট সিরিজের ৮ম ক্লাস। আজকেও আমরা নিউট্রিশন আর ডিজিজ নিয়ে ২৫টা প্রশ্ন আলোচনা করব। গতকাল আমরা ২৫টা প্রশ্ন আলোচনা করেছি এই নিউট্রিশন আর ডিজিজ নিয়ে। আজকেও আমরা ২৫টা প্রশ্ন নিয়েই আলোচনা করব। তো আজকের ক্লাস শুরু করা যাক। চলে আসি প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন বলছে কোয়াশিঅর্কর ডিজিজ ইন চিলড্রেন ইজ কজড বাই, মানে বাচ্চাদের যে কোয়াশিঅর্কর রোগ হয় সেই কোয়াশিঅর্কর রোগ কিসের কারণে হয়। অপশন এ বলছে সাফিসিয়েন্ট কার্বোহাইড্রেটস বাট লেস ফ্যাটস ইন ডায়েট, মানে খাদ্যে কি থাকে, যে কার্বোহাইড্রেটটা ঠিক পরিমাণে থাকে কিন্তু যে ফ্যাটটা থাকে সেটা কম পরিমাণে থাকে। অপশন বি বলছে সাফিসিয়েন্ট কার্বোহাইড্রেটস বাট অ্যান্ড ফ্যাটস বাট এ ডেফিসিয়েন্ট প্রোটিনস ইন ডায়েট, মানে কি খাদ্যে কি থাকে, যে যথেষ্ট পরিমাণে কার্বোহাইড্রেট আর ফ্যাট থাকে কিন্তু কম পরিমাণে কি থাকে, প্রোটিন থাকে। অপশন সি বলছে সাফিসিয়েন্ট ভিটামিনস বাট ডেফিসিয়েন্ট ফ্যাটস ইন ডায়েট, মানে যথেষ্ট পরিমাণে ভিটামিন থাকে কিন্তু ফ্যাট সেই খাদ্যদ্রব্যে কি থাকে, কম থাকে। আর কি বলছে সাফিসিয়েন্ট ফ্যাটস বাট ডেফিসিয়েন্ট ভিটামিনস ইন ডায়েট, মানে যথেষ্ট পরিমাণে ফ্যাট থাকে কিন্তু ভিটামিনটা কম থাকে। কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মানে কি খাদ্যদ্রব্যে কার্বোহাইড্রেট, মানে বাচ্চাটার যে খাদ্যাভ্যাস সেই খাদ্যাভ্যাসে সে যথেষ্ট পরিমাণে কার্বোহাইড্রেট আর ফ্যাট পাচ্ছে, আর কি হয় কিন্তু সে প্রোটিনটা ঠিক মতো পায় না। প্রোটিন কি হয়, প্রোটিন হচ্ছে আমাদের যে ছোটবেলা, মানে অর্থাৎ যে আমাদের ১০-১৫ বছর, মানে অর্থাৎ ১৫-১৬ বছর পর্যন্ত যে বেড়ে ওঠা, সেই সময়টাতেই মেন শরীরের গঠন হয়। তো শরীরের গঠনের জন্য কি দরকার হয়, প্রোটিনের দরকার হয়। তো যদি সেই খাদ্যাভ্যাসের মধ্যে সে প্রোটিন না পায় তাহলে কি হবে, তার শরীরটা ঠিক মতো গঠন হবে না। এই ছবিটা দেখলে আমরা দেখতে পাবো যে হাত পা সরু সরু হয়ে গেছে। আর সাথে কি হয়, এর কিন্তু এর পেটটা কি হয়, ফুলে ফেঁপে মোটা হয়ে যায়। এই রোগটাকে কি বলা হয়, কোয়াশিয়ারকার রোগ, মানে হাত পা সরু সরু কিন্তু পেট ফুলে মোটা হয়ে গেছে। কিসের কারণে হয়, এটা প্রোটিনের অভাবের জন্য হয়। আর প্রোটিন কি জন্য দরকারি, যে আমাদের শরীর গঠনের জন্য প্রয়োজন। তো আমরা যদি ঠিক যে সময়টা শরীর গঠন হবে সেই সময়টায় প্রোটিনটা ঠিক মতো সে না পায় তাহলে তার শরীর গঠনটাও ঠিক মতো হবে না। বোঝা গেল? সেই কারণে কোয়াশিয়ারকরের অভাব হয় বাচ্চাদের। ক্লিয়ার? পরের প্রশ্ন। ব্লিডিং অফ গামস, ফলিং অফ টিথ, মানে মাড়িতে রক্তক্ষরণ, দাঁত পড়ে যাওয়া, ফ্রাজাইল বোনস মানে হাড় ভঙ্গুর হয়ে যাওয়া, অ্যান্ড ডিলেড উন্ড হিলিং, মানে কোনো কোথাও ক্ষত হয়েছে সেটা হিল করতে, সেরে উঠতে সময় লাগছে, অকার ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ হুইচ অফ দ্য ফলোইং ভিটামিনস, মানে কোন ভিটামিনের অভাবের জন্য এগুলো হয়ে থাকে। অপশন এ বলছে ভিটামিন সি, অপশন বি বলছে ভিটামিন কে, অপশন সি বলছে ভিটামিন ডি, আর অপশন ডি বলছে ভিটামিন বি। কি হয়ে যাবে? আমরা ওপরের যে সিমটম গুলো দেখলাম, ব্লিডিং অফ গামস, মাড়িতে রক্তক্ষরণ, দাঁত পড়ে যাওয়া, বা হচ্ছে হাড় ভঙ্গুর হয়ে যাওয়া, বা যে কোনো ক্ষতস্থান হিল করতে সময় লাগা, এই প্রত্যেকটা স্কারভি রোগের লক্ষণ। কোন রোগ? স্কারভি। স্কারভি কার অভাবে হয়? স্কারভি ভিটামিন সি এর অভাবে হয়। তাই অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার? পরের প্রশ্ন। altitude sickness is caused at high altitude due to, মানে কি altitude sickness, মানে যাকে আমরা আরেকটা কথায় কি বলে থাকি, মাউন্টেন সিকনেস। বোঝা গেছে? তো এই মাউন্টেন সিকনেস বা অল্টিটিউড সিকনেস কিসের কারণে হয়, যখন আমরা খুব উচ্চতায় ওঠা হয় তখন এই অল্টিটিউড সিকনেস হয়। তো সেটা কিসের কারণে হয়? অপশন এ বলছে হাই পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, মানে অক্সিজেনের প্রেসার বা চাপ কমে যায়, বেড়ে যায়। অপশন বি তে বলছে লো পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, মানে অক্সিজেনের চাপ কমে যায়। লো লেভেল হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে হয়। নাকি হাই পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড, নাকি কার্বন ডাই অক্সাইডের চাপ বেড়ে যায়। কি হয়ে যাবে? যত ওপরে ওঠা যায়, যত উচ্চতায় ওঠা যায়, তত কি হয়, তত অক্সিজেনের পরিমাণ কমতে থাকে।
তাই তো? সেই কারণে যেসব পর্বতারোহীরা আছে তারা কি করে থাকে, তারা অক্সিজেন সিলিন্ডারও ক্যারি করে যাতে তারা শ্বাস-প্রশ্বাসটা ঠিকমতো নিতে পারে। তো যখন এই অক্সিজেনের পরিমাণ কমতে থাকে তখন শ্বাস-প্রশ্বাসটা ঠিকমতো হয় না, তখন মাথা যন্ত্রণা শুরু হতে পারে, শ্বাস-প্রশ্বাসের অসুবিধা হবে। এই রোগটা বা এই অসুবিধাটাকে আমরা কি বলে থাকি? অল্টিটিউড সিকনেস। বোঝা গেছে? তো সেটা কিসের কারণে হয়? লো পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, অর্থাৎ যত উপরে ওঠা হয় তত অক্সিজেনের পরিমাণ কমতে থাকে। আর সেই কারণেই এই সমস্যাগুলো দেখা দেয়, যাকে আমরা অল্টিটিউড সিকনেস বলে থাকি, অথবা এর আরেকটা নাম কি মাউন্টেন সিকনেস। ক্লিয়ার? পরের প্রশ্ন। The HIV virus weakens the immunity of a person because it destroys, মানে HIV ভাইরাস অর্থাৎ এইডস এর যে ভাইরাস সে কি করে থাকে আমাদের কোনো একটা মানুষের কি করে থাকে ইমিউনিটি সিস্টেমটাকে দুর্বল করে দেয়। কারণ কি ধ্বংস করে দেয় এ আমাদের শরীরে, যার কারণে আমাদের ইমিউনিটি সিস্টেমটা দুর্বল হয়ে যায়? অপশন এ বলছে মাস্ট সেলস, অপশন বি বলছে প্লেটলেটস মানে অনুচক্রিকা, অপশন সি বলছে এরিথ্রোসাইটস, আর অপশন ডি বলছে লিম্ফোসাইটস। কি হয়ে যাবে? এরিথ্রোসাইটস হচ্ছে আরবিসি, আরবিসির আরেকটা নাম কি? এরিথ্রোসাইটস। তো কি ধ্বংস করে দেয়? আমাদের যে ইমিউন সিস্টেম আছে সেই ইমিউন সিস্টেমের মেন কারিগরকে লিম্ফোসাইট। তো এই যে এইচআইভি ভাইরাস আছে, এই এইচআইভি ভাইরাস আসে আমাদের শরীরে আর কি ডিস্ট্রয় করে দেয়? এই লিম্ফোসাইট গুলোকে ধ্বংস করে দিতে থাকে, যার ফলে কি হয় আমাদের ইমিউনিটি দুর্বল হয়ে যায় ক্রমশ। তার ফলে আমাদের শরীরে যখন অন্য কোনো রোগের জীবাণু প্রবেশ করে তখন আমাদের শরীর সেই জীবাণুর সাথে লড়াই করে উঠতে পারে না, তার ফলে আমরা যে রোগে আক্রান্ত হই সেই রোগেই আক্রান্ত হয়ে থাকি, আর সেই রোগটাও আমাদের সেরে ওঠে না। তো এইভাবে আক্রান্ত হতে হতে আমরা শেষ পর্যন্ত মৃত্যুর মুখে ঢলে পড়ি। বোঝা গেছে? পরের প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং ডিজিজেস ইজ নট কজড বাই ভাইরাসেস, মানে ভাইরাস দ্বারা এদের মধ্যে কোন রোগটা হয় না? অপশন এ বলছে কলেরা, অপশন বি বলছে চিকেন পক্স, অপশন সি বলছে হেপাটাইটিস, অপশন ডি বলছে মিজেলস। কি হবে? হয়ে যাবে কলেরা। কলেরা কি থেকে হয়? কলেরা হয় ব্যাকটেরিয়া থেকে। আর যদি কলেরার ব্যাকটেরিয়ার নামও জিজ্ঞেস করে তাহলে কি হয়ে যাবে? ভিব্রিও কলেরি। বোঝা গেছে? তাহলে কলেরা ব্যাকটেরিয়া থেকে হয়, আর কোন ব্যাকটেরিয়া থেকে হয়? ভিব্রিও কলেরি থেকে। বোঝা গেছে? পরের প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইনসেক্ট বর্ন ডিজিজ, এদের মধ্যে কোন রোগটা পতঙ্গদের কামড় থেকে আসে না বা পতঙ্গদের দ্বারা ছড়ায় না? অপশন এ বলছে বেরিবেরি, অপশন বি বলছে কালাজার, অপশন সি বলছে ম্যালেরিয়া, আর অপশন ডি বলছে প্লেগ। কি হয়ে যাবে? অপশন এ বেরিবেরি। বেরিবেরি কিসের অভাবে হয়? বেরিবেরি হয় ভিটামিন বি যদি আমাদের যথেষ্ট পরিমাণে শরীরে না থাকে, ভিটামিন বি1 অর্থাৎ থায়ামিন যদি আমাদের শরীরে যথেষ্ট পরিমাণে না থাকে তাহলে কি হয়? বেরিবেরি রোগ হয়। বাকিগুলো পতঙ্গদের কামড় থেকেই আসে, যেমন কালাজ্বর। কালাজ্বর কোন কি কামড়ালে আসে? স্যান্ড ফ্লাই কামড়ালে, মানে স্যান্ড ফ্লাই অ্যাকচুয়ালি কি হয় মানে ছড়ায় রোগটা। তারপরে আছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া কে ছড়ায়? ম্যালেরিয়া ছড়ায় ফিমেল অ্যানোফিলিস মশা। আর প্লেগ, প্লেগ কে ছড়ায়? প্লেগ হচ্ছে জেনোপসিলা চিওপিস। এও একটা কি? এটা এক রকমের মাছি। এটা কি? এটা এক ধরনের মাছি। তো এই এরা ৩ জন এই রোগগুলোকে ছড়ায়। কিন্তু আর এরা ৩ জন তো পতঙ্গ, এই স্যান্ড ফ্লাই, ফিমেল অ্যানোফিলিস মসকুইটো আর জেনোপসিলা চিওপিস। তো এরা এই রোগগুলো সেই কারণে কিসের থেকে হয়? পতঙ্গদের দ্বারা হয়। কিন্তু বেরি-বেরি কিসের জন্য হয়? ভিটামিন বি1 আমাদের শরীরে কমে গেলে হয়। সেই কারণে এখানে সঠিক উত্তর কে হয়ে যাবে? বেরি-বেরি। পরের প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনভলভড ইন কন্ট্রোলিং ব্লাড সুগার লেভেল, বলছে এদের মধ্যে কোনটা আমাদের শরীর মানে রক্তে কি করে থাকে? ব্লাড সুগারকে কন্ট্রোল করে থাকে। অপশন এ বলছে পিটুইটারি গ্ল্যান্ড, অপশন বি বলছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, অপশন সি বলছে হাইপোথ্যালামাস, আর অপশন ডি বলছে স্প্লিন। কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স।
আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এরা কোথায় থাকে? প্যানক্রিয়াসে থাকে। বোঝা গেল? প্যানক্রিয়াস থেকে দুটো হরমোন বের হয়, একটা হচ্ছে ইনসুলিন আর একটা কি বের হয়? আর একটা গ্লুকাগন। কি করে দুজন? আরো হরমোন বের হয়, কিন্তু এরা দুজন মেন ব্লাড সুগার কন্ট্রোলের কাজটা করে থাকে, সে কারণে এদের কথাই বলছি। তো আমরা যে কার্বোহাইড্রেট খাই সেই কার্বোহাইড্রেট থেকে কি পরিণত হয়? গ্লুকোজ। তো এই গ্লুকোজ কি হয়? গ্লুকোজ রক্তের মাধ্যমে আমাদের বিভিন্ন কোষে কোষে পৌঁছায় আর আমাদের কোষগুলোকে শক্তি প্রদান করে থাকে। তো রক্তে যদি গ্লুকোজের পরিমাণ ক্রমশ বেড়ে যায়, তখন কি হয়? যে আমরা অনেকটা কার্বোহাইড্রেট খেয়ে ফেললাম, তার ফলে রক্তে তো গ্লুকোজের পরিমাণ বাড়বে, সেই গ্লুকোজটাকে কন্ট্রোল কে করবে? ইনসুলিন। ইনসুলিন কি করে? এই গ্লুকোজটাকে গ্লাইকোজেনে পরিণত করে দেয়। কিসে পরিণত করে? গ্লাইকোজেনে পরিণত করে, আর এই কোথায় সঞ্চিত হয়ে যায়? লিভারে সঞ্চিত হয়ে যায়। বোঝা গেল? তাহলে আমাদের এইভাবে রক্তে গ্লুকোজের পরিমাণটা কন্ট্রোল হলো। আবার কোনো কারণে আমাদের রক্তে যদি গ্লুকোজের পরিমাণ কমে যায়, তখন কি হয়? এই যে গ্লাইকোজেন সঞ্চিত ছিল লিভারে, তখন এই গ্লুকাগন হরমোন যায়, হরমোন গিয়ে এই গ্লাইকোজেনকে কিসে পরিণত করে? এই গ্লাইকোজেনকে তখন আবার এই গ্লুকোজে পরিণত করে। বোঝা গেছে? তো তার ফলে এই ইনসুলিন আর এই গ্লুকাগন এরা কি করছে? এরা একরকম ভাবে কন্ট্রোল করছে রক্তে গ্লুকোজের পরিমাণকে। বোঝা গেল? আর এরা দুটো কোথা থেকে বেরোয়? এরা দুটো এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে বেরোয়, অর্থাৎ প্যানক্রিয়াসের মধ্যে যে কোষগুলো থাকে সেই কোষগুলোকে এই ল্যাঙ্গারহ্যান্স বিজ্ঞানী আবিষ্কার করেছিল, তাই এদেরকে কি বলা হয়? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ক্লিয়ার? পরের প্রশ্ন, হুইচ কম্পোনেন্ট ইন টোবাকো মেক্স ইট হার্মফুল ফর হিউম্যান কনজাম্পশন? মানে কি? মানুষের শরীরে মানে টোবাকো অর্থাৎ তামাকের কোন অংশ, মানে তামাকে কি থাকে যেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক? অপশন এ বলছে মরফিন, অপশন বি বলছে নিকোটিন, অপশন সি বলছে হিরোইন, আর অপশন ডি বলছে নান অফ দিস। তামাকে কি থাকে? তামাকে থাকে নিকোটিন, যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। বোঝা গেল? পরের প্রশ্ন, সিডেরোসিস ইজ এ ডিজিজ কজড বাই দ্য ইনহেলেশন অফ, মানে কি সিডেরোসিস কি কারণে হয় আমাদের শরীরে? মানে আমরা কি যদি ইনহেল করি, মানে আমরা শ্বাস প্রশ্বাসের সঙ্গে যদি আমাদের কি শরীরে প্রবেশ করে, তাহলে সিডেরোসিস হওয়ার সম্ভাবনা থাকে। অপশন এ বলছে সিলিকা ডাস্ট অর্থাৎ সিলিকার গুঁড়ো, অপশন বি বলছে আয়রন ডাস্ট লোহার গুঁড়ো, অপশন সি বলছে জিঙ্ক ডাস্ট জিঙ্কের গুঁড়ো, নাকি অপশন ডি কোল ডাস্ট কয়লার গুঁড়ো। কি হয়? অপশন বি আয়রন ডাস্ট। যদি লোহার গুঁড়ো আমাদের মানে ইনহেলেশন অর্থাৎ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যদি আমাদের শরীরে বেশি পরিমাণে ঢুকে যায়, তাহলে কি হয়? সিডেরোসিস হয়, যেটা একটা কি হয়, যেটা আমাদের ফুসফুসে গিয়ে ক্ষতি করে। বোঝা গেছে? সেই অবস্থাটাকে বলা হয় সিডেরোসিস। পরের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য টার্ম ইবোলা স্ট্যান্ড ফর? মানে ইবোলা দ্বারা কি বোঝাচ্ছে? অপশন এ বলছে এ ভাইরাল ডিজিজ আউটব্রেক ইন ওয়েস্ট আফ্রিকা, মানে একটা ভাইরাস ঘটিত রোগ যেটা ওয়েস্ট আফ্রিকাতে ছড়িয়েছিল। অপশন বি বলছে এ ভাইরাল ডিজিজ আউটব্রেক ইন বাংলাদেশ, মানে এটাও একটা ভাইরাস ঘটিত রোগ যেটা বাংলাদেশে ছড়িয়েছিল। অপশন সি বলছে এ সিটি ইন সিরিয়া ডেস্ট্রয়েড বাই আইএসআইএস, নাকি সিরিয়ার একটা শহর যেটাকে আইএসআইএস ধ্বংস করে দিয়েছিল, নাকি অপশন ডি নান অফ দিস। কি হয়ে যাবে? অপশন এ, মানে ওয়েস্ট আফ্রিকাতে পশ্চিম আফ্রিকাতে একটা ভাইরাস ঘটিত রোগ, তাই একে কি বল? ইবোলা ভাইরাস, সেই থেকে কি হয় এই ইবোলা। বোঝা গেছে? পরের প্রশ্ন, deficiency of which of the following elements is responsible for weakening of bones? মানে কি বলছে? নিচে যে চারটে অপশন আছে ক্যালসিয়াম ফসফরাস নাইট্রোজেন আর কার্বন, এদের মধ্যে কোনগুলোর অভাবের জন্য আমাদের হাড় দুর্বল হয়ে যায়? অপশন এ বলছে 1 and 2 অনলি, সেগুলো পরে দেখছি। তো আমাদের হাড়ের জন্য কোন দুটো জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ হয়? ক্যালসিয়াম আর ফসফরাস। তাহলে কে হয়ে যাবে? 1 and 2 অনলি, অর্থাৎ অপশন এ। বোঝা গেল? পরের প্রশ্ন, হোয়াট ইজ কমনলি নোন অ্যাজ হোয়াইট প্লেগ? মানে হোয়াইট প্লেগ হিসেবে কাকে জানা যায়? অপশন এ বলছে টাইফয়েড, অপশন বি বলছে ম্যালেরিয়া, অপশন সি বলছে টিউবারকিউলোসিস, আর অপশন ডি বলছে প্লেগ। কি হয়ে যাবে? অপশন সি টিউবারকিউলোসিস বা টিবি।
18 সেঞ্চুরিতে কি হতো যে তখন এই টিউবারকিউলোসিসকে হোয়াইট প্লেগ বলা হতো। কেন বলা হতো? কারণ টিউবারকিউলোসিসে মানুষ কি হয়ে যায়? পেল হয়ে যায়, ফ্যাকাশে টাইপের হয়ে যায়। তো এই ফ্যাকাশে টাইপের হয়ে যাওয়ার জন্যই কি বলা হয়? হোয়াইট প্লেগ। বোঝা গেল? পরের প্রশ্ন। হু ইনভেন্টেড দ্য ভ্যাকসিনেশন ফর স্মল পক্স? মানে স্মল পক্সের ভ্যাকসিনেশন কে আবিষ্কার করেছিল? অপশন এ বলছে স্যার ফ্রেডরিক গ্রান্ট ব্যান্টিং, অপশন বি বলছে স্যার আলেকজান্ডার ফ্লেমিং, অপশন সি বলছে এডওয়ার্ড জেনার, আর অপশন ডি বলছে লুই পাস্তুর। কি হবে? অপশন সি এডওয়ার্ড জেনার। এই এডওয়ার্ড জেনারই স্মল পক্সের টিকা আবিষ্কার করেছিল, আর ভ্যাকসিনেশন এই স্মল পক্স থেকেই শুরু। তাই ভ্যাকসিনেশন কে শুরু করেছিল যদি প্রশ্ন আসে, তখনও সঠিক উত্তর কি হয়ে যাবে? এডওয়ার্ড জেনার। বোঝা গেল? পরের প্রশ্ন। আউটার কোটিং অফ এ ক্যাপসুল ইজ মেড আপ অফ? মানে ক্যাপসুলের বাইরে যে আবরণটা থাকে, আমরা যে ক্যাপসুল খাই সেই ক্যাপসুলের বাইরে যে আবরণটা থাকে সেটা কি দিয়ে তৈরি? অপশন এ বলছে প্রোটিন, অপশন বি বলছে ক্যালসিয়াম কার্বনেট, অপশন সি বলছে সেলুলোজ, আর অপশন ডি বলছে স্টার্চ। কি হবে? এই কোটিন যেটা থাকে, এই কোটিনকে কি দিয়ে তৈরি? সেটা জেলাটিন দিয়ে। বোঝা গেল? আর এই জিলাটিন কি? এই জিলাটিন হচ্ছে এক ধরনের প্রোটিন, অ্যানিমেল প্রোটিন। তাহলে যদি বলে আউটার কোটিং অফ এ ক্যাপসুল ইজ মেড আপ অফ, তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? প্রোটিন। বোঝা গেল? পরের প্রশ্ন। ফিমেল অ্যানোফিলিস মসকুইটো ইজ দ্য ভেক্টর অফ? মানে কি ফিমেল অ্যানোফিলিস মসকুইটো মশা কোন রোগের বাহক? অপশন এ বলছে ডেঙ্গু ফিভার, অপশন বি বলছে ইয়েলো ফিভার, অপশন সি বলছে ম্যালেরিয়া, আর অপশন ডি কি বলছে? ফাইলেরিয়াসিস। কি হবে? অপশন সি ম্যালেরিয়া। তাহলে ফিমেল অ্যানোফিলিস মসকুইটো কোন রোগ ছড়ায়? ম্যালেরিয়া ছড়ায়। এরা কারা ছড়ায়? মানে যদি জীবাণু জিজ্ঞাসা করে, এটা হচ্ছে এই প্লাজমোডিয়াম স্পিসিস যারা আছে এরা ছড়ায়। প্লাজমোডিয়াম স্পিসিস যেমন প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স আছে, প্লাজমোডিয়াম ফ্যালসিপোরাম আছে। এরা কি করে? এরা হচ্ছে এই ম্যালেরিয়া রোগগুলোকে ছড়ায়, আর বাহক কি? ফিমেল অ্যানোফিলিস মসকুইটো। এখানে আর একটা প্রশ্ন আসছে যে সব থেকে বিপজ্জনক ম্যালেরিয়া কোনটা? সেটা হচ্ছে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া বলা হয় সেটাকে। বোঝা গেছে? ম্যালিগন্যান্ট মানে এরা সব থেকে বিপজ্জনক, আর এতে মৃত্যু পর্যন্ত হতে পারে। তো এই ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া কারা ছড়ায়? এইটার প্রশ্ন আসে। এটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপোরাম। ক্লিয়ার? পরের প্রশ্ন। অঙ্কোজিনস আর অ্যাসোসিয়েটেড উইথ? মানে অঙ্কোজিন কিসের সঙ্গে সম্পর্কিত? অপশন এ বলছে টিউবারকিউলোসিস, অপশন বি বলছে হেপাটাইটিস, অপশন সি বলছে ক্যান্সার, আর অপশন ডি বলছে টাইফয়েড। কি হবে? অঙ্কোজিন ক্যান্সারের সঙ্গে সম্পর্কিত। অঙ্কোজিন কি হয়? এই অঙ্কোজিন হচ্ছে একটা জিন যেগুলো কি করে থাকে? ক্যান্সারের জন্য দায়ী। এই যে হ্যাজ দ্য পোটেনশিয়াল টু কজ ক্যান্সার, এরা ক্যান্সার সৃষ্টি করতে পারে এই জিনগুলো। বোঝা গেছে? এই টিউমার যে হয় মানে কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি হয় একটা কোষ থেকে, সেটার মানে কি বলবো মিউটেশন হয়, সেটা ক্রমশ বাড়তেই থাকে, তার ফলে কি হয়? টিউমার, আর সেখান থেকে হয় ক্যান্সার। তো সেই টিউমারে দিস জিনস আর অফেন মিউটেটেড, মানে এইভাবে পরিবর্তিত হতে থাকে ভীষণ পরিমাণে। আর এই জিন মানে এই অঙ্কোজিনটা কিসের সঙ্গে সম্পর্কিত? তাহলে ক্যান্সারের সঙ্গে সম্পর্কিত। বোঝা গেল? আর এগুলো ওই টিউমার সেলে থাকে, মানে যে টিউমারের যে কোষগুলো সেই কোষের মধ্যে থাকে এই অঙ্কোজিনস। ক্লিয়ার? পরের প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ ক্যান্সার? মানে ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য নিচের মধ্যে কোনটাকে ব্যবহার করা হয়? অপশন এ বলছে ইলেকট্রোথেরাপি, অপশন বি বলছে সাইকোথেরাপি, অপশন সি বলছে কেমোথেরাপি, নাকি অপশন ডি ফিজিওথেরাপি। কি হয়? ক্যান্সার হলে কোন থেরাপি ইউজ করা হয়? কেমোথেরাপি ইউজ করা হয়। বোঝা গেল? এই কেমোথেরাপিতে কি হয়? কেমোথেরাপিতে এই ক্যান্সারের কোষগুলোকে মেরে ফেলা হয়। এই যে ইজ দ্য ইউজ অফ ড্রাগস টু ডিস্ট্রয় ক্যান্সার সেলস, ক্যান্সারের কোষগুলোকে মেরে ফেলা হয়। কি করে? যে এটা ওই ক্যান্সারের সেলগুলোকে বাড়তে দেয় না, তারপরে হচ্ছে মানে
ডিভাইডিং অর্থাৎ ওটাকে কি বলে যে কোষে বিভাজন হতে দেয় না বা নতুন কোনো কোষ তৈরি হতে দেয় না। তো এইভাবে কি করা হয় কেমোথেরাপি অর্থাৎ মানে ক্যান্সারের বৃদ্ধিটাকে খানিকটা আটকে দেওয়া যায় এই কেমোথেরাপির মাধ্যমে। বোঝা গেল? পরের প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং ডিজিজেস ইন হিউম্যানস ক্যান স্প্রেড থ্রু এয়ার, মানে এদের মধ্যে কোন রোগটা বাতাসের মাধ্যমে মানুষের হতে পারে? অপশন এ বলছে ডেঙ্গু, অপশন বি বলছে টিউবারকিউলোসিস, অপশন সি বলছে এইচআইভি এইডস, আর অপশন ডি বলছে গয়টার। কি হতে পারে? অপশন বি টিউবারকিউলোসিস, টিবি। ঠিক আছে, তো এই টিবি কি হয়? এই টিউবারকিউলোসিস একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। যদি ব্যাকটেরিয়ার নাম জিজ্ঞাসা করে তাহলে আমরা কি বলবো? যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। বোঝা গেছে? কি বলবো? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। বোঝা গেল? এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ আর এটা বাতাসের মাধ্যমেও হতে পারে, বাতাসের মাধ্যমেও ছড়ায়। বোঝা গেল? পরের প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ রিচ সোর্স অফ আয়রন? এই যে চারটে অপশন আছে আপেল, রাইস, অরেঞ্জ আর হুইট। হুইট মানে গম আর রাইস মানে চাল। তো এদের মধ্যে কোনটাতে ভীষণ পরিমাণে আয়রন পাওয়া যায়? মানে আমাদের শরীরের গঠনের জন্য বা আমাদের শরীরের যে মিনারেল গুলো প্রয়োজন হয়, যে খনিজ পদার্থগুলো, তাদের মধ্যে আয়রন ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো সেই আয়রনের সোর্স হিসেবে এদের মধ্যে কে কাজ করে? আপেল। বোঝা গেল? পরের প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ রিচ সোর্স অফ ভিটামিন এ? বলছে এদের মধ্যে কোনটাতে সব থেকে বেশি পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়? অপশন এ বলছে ক্যারোট মানে গাজর, অপশন বি বলছে ব্রিনজাল মানে বেগুন, অপশন সি বলছে লেমন মানে লেবু, নাকি অপশন ডি রাইস মানে চাল। কি হবে? অপশন এ ক্যারট। গাজরে ভীষণ পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। ভিটামিন এ এর অভাবে কি রোগ যদি হয় বলা হয় তাহলে নাইট ব্লাইন্ডনেস হয়। বোঝা গেছে? নাইট ব্লাইন্ডনেস হয় এই ভিটামিন এর অভাবে। আর কি হয়? জেরোথ্যালমিয়া হয়। ক্লিয়ার? পরের প্রশ্ন। নাইট ব্লাইন্ডনেস ইজ কজড বাই ডেফিসিয়েন্সি অফ হুইচ অফ দ্য ফলোইং ভিটামিন, মানে এদের মধ্যে কোন ভিটামিনের অভাবে নাইট ব্লাইন্ডনেস হয়? আমরা এক্ষুনি বলে দিলাম। তাহলে কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ এর অভাবে। ক্লিয়ার? পরের প্রশ্ন। জিকা ডিজিজ ইজ কজড বাই, জিকা রোগ কিসের জন্য হয়? বলছে অপশন এ তে এ ভাইরাস ট্রান্সমিটেড বাই এডিস মসকুইটোস, মানে এক ধরনের ভাইরাস যেটা এডিস মশারা ছড়িয়ে থাকে, নাকি অপশন বি বলছে H1N1 ভাইরাস, অপশন সি বলছে টিক ট্রান্সমিটেড ভাইরাস, আর অপশন ডি বলছে দ্য ভার্সিলেরা এই ভ্যারিসেলা জোস্টার ভাইরাস। কি হয়ে যাবে? জিকা ডিজিজ হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ যেটা কে ছড়িয়ে থাকে? যেটা ছড়িয়ে থাকে অ্যাডিস মসকুইটো, অ্যাডিস মশা। বোঝা গেছে? পরের প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ গুড সোর্স অফ ভিটামিন ই? বলছে এদের মধ্যে কোনটা একটা ভালো উৎস কিসের? ভিটামিন ই। অপশন এ বলছে ফ্রেশ ভেজিটেবলস মানে টাটকা সবজি, অপশন বি বলছে ঘি, অপশন সি বলছে মিট আর মানে মাংস, আর অপশন ডি বলছে ইয়েলো ইয়ক মানে ডিমের কুসুম। কি হয়ে যাবে? ভিটামিন ই সব থেকে ভালো উৎস কিসের? ফ্রেশ ভেজিটেবলস মানে ফ্রেশ টাটকা শাকসবজি থেকে আমরা কি পেয়ে থাকি? ভিটামিন ই ভীষণ পরিমাণে। বোঝা গেল? পরের প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ নট কারেক্টলি ম্যাচড, মানে এদের মধ্যে কোন পেয়ারটা ঠিকভাবে ম্যাচ করে নেই, ঠিক নেই? অপশন এ বলছে রেটিনল থেকে কি হয়? জেরপ্থ্যালমিয়া, অপশন বি বলছে টোকোফেরল থেকে কি হয়? বেরিবেরি, অপশন সি বলছে সায়ানোকোবালিন থেকে কি হয়? অ্যানিমিয়া, আর অপশন ডি বলছে এরগো ক্যালসিফেরল থেকে কি হয়? রিকেটস। কি হবে? আমরা যদি এরগো ক্যালসিফেরল দেখি, এরগো ক্যালসিফেরল কার কেমিক্যাল নেম? ভিটামিন ডি টু। বোঝা গেছে? তাহলে এই ডি টু কোন ভিটামিনের, মানে কোন ভিটামিনের ফ্যামিলি? ভিটামিন ডি ফ্যামিলি। ভিটামিন ডি এর অভাবে কি হয়? রিকেট হয় আমরা জানি। তাহলে অপশন ডি ঠিক আছে। অপশন সি তে বলছে সায়ানোকোবালিন। সায়ানোকোবালিন কাকে বলা হয়? ভিটামিন বি টুয়েলভ।
কি হয় ভিটামিন B12। তো এই ভিটামিন B12 কি হয় আমাদের যে রক্ত কণিকাগুলো আছে, রক্ত কোষগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করে। আর এই ভিটামিন B12 যদি আমাদের শরীরে না থাকে, কমে যায়, তাহলে আমাদের কি হয় রক্ত কণিকার পরিমাণও কমতে থাকে আর কি সৃষ্টি হয় অ্যানিমিয়া। তাহলে অপশন সিও ঠিক আছে। অপশন এ রেটিনল। রেটিনল কি ভিটামিন এ? এক্ষুনি বলছিলাম যে ভিটামিন এর অভাবে কি হয় জেরপ্থ্যালমিয়া হয়, এছাড়াও কি হয় নাইট ব্লাইন্ডনেস হয়। তো অপশন এও তাহলে ঠিক আছে। আর আছে টোকোফেরল। টোকোফেরল কি? টোকোফেরল হচ্ছে ভিটামিন ই, যেটা আমাদের ইমিউনিটি সিস্টেমের জন্য দরকার, বোঝা গেছে? কিন্তু বেরিবেরি, বেরিবেরি কিসের অভাবে হয়? ভিটামিন B1 অর্থাৎ থায়ামিনের অভাবে হয়। এখানে যদি থায়ামিন হতো তাহলে এটা ঠিক ছিল। এখানে অপশন কি হবে? অপশন বি, যে টোকোফেরলের অভাবে বেরিবেরি হয় না। বেরিবেরি কিসের অভাবে হয়? বেরিবেরি ভিটামিন B1 এর অভাবে হয়। ক্লিয়ার? পরের প্রশ্ন। ম্যালফাংশন অফ হুইচ অর্গান কজেস ডায়াবেটিস, মানে কোন অঙ্গের যদি ম্যালফাংশন হয় অর্থাৎ কোন অঙ্গ যদি ঠিকমতো কাজ না করে তাহলে আমাদের ডায়াবেটিস হতে পারে। অপশন এ বলছে লিভার, অপশন বি বলছে প্যানক্রিয়াস, অপশন সি বলছে কিডনি, আর অপশন ডি বলছে হার্ট। আমরা একটু আগে আলোচনা করছিলাম আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ইনসুলিন, গ্লুকাগন এইগুলো নিয়ে। তাহলে প্যানক্রিয়াস থেকে আমি বলছিলাম যে দুটো হরমোন বেরোয়, একটা ইনসুলিন বেরোয় আর একটা কে বেরোয়? গ্লুকাগন বেরোয়। তো কি হয় যে আমাদের কার্বোহাইড্রেট থেকে যে গ্লুকোজটা হয় সেই গ্লুকোজটাকে মানে রক্তে যদি বেড়ে যায়, তো সেই অতিরিক্ত গ্লুকোজটাকে ইনসুলিন কি করে? অতিরিক্ত গ্লুকোজটাকে ইনসুলিন গ্লাইকোজেনে পরিণত করে দেয়। কাকে? ওই গ্লুকোজকে কিসে পরিণত করে? গ্লাইকোজেনে পরিণত করে। আর এই গ্লাইকোজেন কিসে সঞ্চিত হয়ে যায়? লিভারে। এইবার কোনো কারণে যদি আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যায়, তখন এই গ্লুকাগন হরমোন বেরোয়, বেরিয়ে এই গ্লাইকোজেন যেটা থাকে তাকে আবার কিসে পরিণত করে দেয়? তখন আবার একে গ্লুকোজে পরিণত করে। বোঝা গেল? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রক্তের মধ্যে যে গ্লুকোজের পরিমাণ বাড়া কমা এই দুটো করার জন্য কে দায়ী? এই ইনসুলিন দায়ী আর এই গ্লুকাগন দায়ী। আর এই ইনসুলিন আর গ্লুকাগন এই দুটো কার থেকে বেরোয়? প্যানক্রিয়াস থেকে বেরোয়। তো যদি প্যানক্রিয়াসের প্রবলেম হয় তাহলে এই ইনসুলিন আর এই গ্লুকাগন এই দুটো হরমোন ঠিকমতো নিঃসৃত হবে না, ঠিকমতো কাজ করবে না। তাহলে আর সেইখান থেকেই আমাদের কি হয়? সেইখান থেকে আমাদের ডায়াবেটিস হয়, যেখানে ইনসুলিন আর গ্লুকাগন ঠিকমতো নিঃসরণ হয় না। ক্লিয়ার? তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? প্যানক্রিয়াস অর্থাৎ অগ্ন্যাশয়। আজকের 25টা প্রশ্নের আলোচনা এখানেই শেষ। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে নিও, আর লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের ক্লাস কেমন লাগছে। আর আমরা যে সমস্ত জিনিসগুলো আলোচনা করছি সেই সমস্ত জিনিসের পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে। আমাদের টেলিগ্রাম গ্রুপের নাম হচ্ছে অল্টারনেট স্টাডি বেঙ্গলি, তোমরা সার্চ করেও পেয়ে যাবে, অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেই লিঙ্কে ক্লিক করেও ডিরেক্ট জয়েন করতে পারো। বোঝা গেল? আর তোমরা যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বোঝা গেছে? আজকে ক্লাস এই অবধি থাকলো তাহলে, আসলাম।